जय हिंद दोस्तों, আবারও স্বাগতম জানাই আমার ফোর্স ফিউচার ইউটিউব চ্যানেলে। তো সবারই একটা মনে প্রশ্ন জেগে থাকে যে পরীক্ষার সময় এসএসসি জিডি পরীক্ষার সময় কিভাবে টাইম ম্যানেজমেন্ট করব। এসএসসি জিডি পরীক্ষার সময় কোন চ্যাপ্টারটা আগে করব, মানে কোন সাবজেক্টটা আগে নিয়ে করলে ভালো হয়, কোন সাবজেক্টটা পরে করলে ভালো হয়, তারপরে ওই পরীক্ষার হলে কি হয় কি না হয়, এগুলো নিয়ে সবার মধ্যে একটা, যারা প্রথম তাদের মধ্যে একটা কিউরিয়াসিটি মানে একটা জিজ্ঞাসা ভাব থাকে। তো তাদের জন্যই এই ভিডিওটা মূলত, ঠিক আছে। আর মূলত আমি এই ভিডিওগুলো বানাচ্ছি আগামী এসএসসি জিডি এবং বিভিন্ন এমটিএস এই যে পরীক্ষাগুলো আছে যারা একবারও ফেস করেনি তাদের জন্য। আর যারা দেখেছো তারাও, তোমরা যদি কোনো ভুল করে থাকো অবশ্যই এই ভিডিওটা দেখো। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো। আর আমি বলি, আমি একজন আইটিবি জওয়ান, ঠিক আছে, আইটিবিপি জওয়ান। তো 2023-এর ভর্তি আমি। তো আমার এক্সপিরিয়েন্স থেকে যতটা হয় আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে ভিডিওটা বলবো। তাহলে চলো, আমি আমার একটা খাতায় ছোট্ট করে একটা প্ল্যান বানিয়েছি, প্ল্যানটা শুরু করা যাক এবং তোমাদেরকে একটা যুক্তিসম্মত একটা কারণ দিয়ে মানে বোঝাই যে কিভাবে কোন সাবজেক্টগুলো প্রথমে নেবে এবং প্রথমে নেবে না এবং কেন নেওয়া উচিত তার কারণগুলো আমি তোমাদেরকে বোঝাই। চলো দেখা হচ্ছে আমার খাতাতে। আবারও স্বাগতম জানাই আমার ভিডিওটাতে। তো আমি আগে হেডিং দিয়ে লিখে রেখেছি, দেখো, এসএসসি জিডি এক্সাম টাইম ম্যানেজমেন্ট, ঠিক আছে। এটা 2024 থেকে শুরু করে 25 থেকে শুরু করে তুমি সব সময় এটা তুমি কাজে লাগাতে পারবে, তার জন্য আমি এই ভিডিওটা বানিয়ে রেখেছি। তো প্রথমেই জানতে হবে আমার টাইমটা কত পাই। টাইমটা পাই 1 আওয়ার। 1 আওয়ারের মধ্যে তোমাকে চারটে সাবজেক্ট যেটা আছে, হিন্দি, রিজনিং, ম্যাথ, জিকে, জিএস, এই যে আছে, এই চারটে সাবজেক্টের প্রতিটা 20টা করে কোশ্চেন, 80টা কোশ্চেন তোমাকে করতে হবে। 80টা কোশ্চেন তোমাকে করতে হবে। এইবারে 80টা কোশ্চেনে প্রতিটা কোশ্চেন থাকে 2 মার্ক এবং টোটাল হয় 160 মার্ক, ঠিক আছে। 160 মার্কের মধ্যে নেগেটিভ মার্কিং থাকে 0.5, মানে চারটে যদি ভুল করো তাহলে তোমার 2 নাম্বার কাটা যাবে, ঠিক আছে। এখন নিউ রুল অনুসারে, নিউ রুল বা নিউ মানে নতুন নিয়ম অনুসারে, ঠিক আছে। তো আমি প্রতিটা ভিডিওই বলে রাখি যে ওয়েস্ট বেঙ্গলের ছেলে, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম যেখানের ছেলে হোক না কেন, যদি আমাদেরকে এখান থেকে চাকরি পেতে হয় মোটামুটি 105 110 পর্যন্ত পেতে হবে, তবে গেলে একটা যে কোনো সিট কনফার্ম হবে। এবং এটা টার্গেট রেখে যদি চলো তাহলে তুমি যে কোনো ডিস্ট্রিক্ট মানে জেনারেল ডিস্ট্রিক্টে জেনারেল বা যে কোনো জায়গায় থাকো তুমি অবশ্যই একটা জব পাবে, ঠিক আছে। আমি এই মানে নীতি নিয়েই আমি চলি এবং আমার এটা ধারণা, ঠিক আছে। বাকি অন্যের কি ধারণা হবে না ধারণা হবে তারা অবশ্যই তোমরা অনেকে কমেন্ট করো, আমি দেখি, কিন্তু মানে কি বলবো, এটাই একটা মানে বিশেষ পদ্ধতি, বিশেষ একটা টার্গেট রাখো যেটা করলে তুমি একটা অবশ্যই একটা কনফার্ম সিট পাবে। চলো এবার কি বলি, যে এই 105 মার্ক আছে, তো 105 প্লাস মানে 110 খানিক টার্গেট রাখবে, ঠিক আছে। এইবার কি বলি, সিবিটি কম্পিউটার বেসড এক্সাম হয় এটা, ঠিক আছে। এটা সবাই জানো কম্পিউটার বেসড এক্সাম হয়, কিন্তু তা বলে এটা নয় যে কম্পিউটারে বিশাল তোমাকে এক্সেল ফেক্সেল এইসব জানতে হবে, এটা কোনো কিছু জানার দরকার নেই। একটা কিবোর্ডে একবার খালি তোমাকে পাসওয়ার্ড টাইপ করতে হবে এবং এর সেকেন্ড টাইম থেকে তোমাকে খালি মাউসেই ইউজ করতে হবে, ব্যাস। এর জন্য আমি ডিটেল ভিডিও বানিয়ে দেবো আমার চ্যানেলে, অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং আগামী যারা অ্যাসপিরেন্ট আছে এসএসসি জিডির জন্য তাদের অবশ্যই সাহায্য হবে, তোমরা দেখে রাখো। তো বলি, এবারে দেখো আমাদের একটা ম্যান সাইকোলজি কাজ করে, ঠিক আছে। ম্যান সাইকোলজিটা কিভাবে কাজ করে সেটা তোমাদেরকে বলি। সাবজেক্ট ওয়াইজ দেখো, যে কোনো বিষয় তুমি যদি প্রথমে যদি ম্যাথ করা শুরু করে দাও তাহলে সেক্ষেত্রে তোমার একটু মানে মাথার উপর হালকা করে প্রেসার পড়ে যাবে যে এই ম্যাথটা হলো না, এরপরে জিকেটা কি হবে, এ কি হবে, সেইটা নিয়ে আমি একটা বলি। প্রথমে সাবজেক্ট ওয়াইজ যে কোনো করবে, প্রথমে করে দেবে হিন্দি বা ইংলিশ, যার যেটা গ্রামারে সহজ হয় সেটা প্রথমে করবে। কেন, এর কারণটা আমি প্রথম কারণটা বলি। এর কারণটা বলি যে হিন্দিটা যদি তুমি করো, হিন্দিটা হার্ডলি ম্যাক্স টু ম্যাক্স 5 থেকে 7 মিনিট টাইম লাগে, হিন্দিটা 5 থেকে 7 মিনিট টাইম লাগবে, বা ইংলিশটাও তোমাকে 5 থেকে 7 মিনিট টাইম লাগবে গ্রামারে ফার্স্ট। এবারে যখন তুমি করবে, তুমি একটা দুটো হয়তো পারবে না, তখন সেক্ষেত্রে তোমার কিন্তু দিমাগটা হালকা শার্প হয়ে যাবে, মানে তীক্ষ্ণ হয়ে যাবে। এরপরে যেটা করবে সেটা হচ্ছে যে রিজনিং এবং রিজনিং যখন করা শুরু করবে 1 থেকে 20 পর্যন্ত করবে এবং দেখবে হয়তো ধরো তোমার সিটিং অ্যারেঞ্জমেন্ট
বা স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন এগুলো তোমার হালকা আটকাচ্ছে বা মিসিং নাম্বারে তোমার আটকাচ্ছে, তখন তুমি কি করবে, রিজনিং এর একটাই রুল, যেটা হচ্ছে না সেটা লাস্ট টাইমে রিভিউর জন্য মার্ক ফর রিভিউ করে দেবে। ঠিক আছে, মার্ক ফর রিভিউ করে এগিয়ে যাও। এবং এটাতে যদি তুমি হার্ডলি 20 থেকে 20 মিনিট দাও, 20টা কোশ্চেন 20 মিনিট, কারণ রিজনিং কিছু কিছু সব দেখলেই হয়ে যায়। আর অন্যান্য গুলোকে যদি তুমি এক্সট্রা করে নাও, তাহলে মানে অন্যান্যগুলো যদি 1 মিনিট সামথিং টাইম নাও আর কিছু কিছু কোশ্চেন দেখলেই যেগুলো হয়ে যায়, তাহলে আমি 20 মিনিট গড় নিয়ে আমি চলতে পারি। তাহলে তোমার 25 থেকে 27 মিনিট হয়ে গেল। এরপরে কি করবে, ম্যাথেও কিছু কিছু কোশ্চেন কিন্তু দেখলেই হয়ে যায়, যাদের ক্যালকুলেশন ফাস্ট থাকে, প্র্যাকটিস ভালো থাকে, সেগুলো দেখলেই হয়ে যায়। ম্যাথে তোমরা নিয়ে নেবে 25 মিনিট, কারণ কিছু কিছু অঙ্ক আছে দেখলেই তোমার হয়ে যাবে প্র্যাকটিসের জন্য, ক্যালকুলেশনে। ঠিক আছে, এবং কিছু কিছু কি আছে তোমার মানে সামান্য সময় লাগবে, এবং টাইম টেকিং অঙ্কগুলোকে লাস্টে রিভিউর জন্য করবে। এরপরে ডিরেক্ট আসবে জিকে জিএস। ঠিক আছে, তখন তোমার যে যত কিছু মনে আছে জিকে জিএস তা তুমি লাস্ট 5 মিনিটে করে নেবে, এবং যেগুলো মার্ক ফর রিভিউ আছে সেগুলো লাস্টে করে নেবে। মার্ক ফর রিভিউ 2-3 মিনিটের মধ্যে যেগুলো হলো, আর যেগুলো হলো না ছেড়ে দেবে, কারণ নেগেটিভ মার্কিং আছে। ঠিক আছে, নেগেটিভ মার্কিং আছে 0.5 করে। তাই সব সময় মনে রাখবে যে তোমার একটা কোশ্চেন যদি তুমি ঠিক করো, অ্যাকুরেসির পরে যদি তুমি নেগেটিভ মার্কিং খেয়ে যাও, তাহলে সেই অ্যাকুরেসি পয়েন্ট থেকে কিন্তু তোমার এই নেগেটিভ মার্কিংটা তোমার চলে যাবে। সেই ক্ষেত্রে বুদ্ধিমত্তার কাজ হবে যেগুলো জানো সেগুলোই করার, এবং যেগুলো মানে অঙ্ক একদম পারফেক্ট হচ্ছে সেগুলোই করার, এর থেকে বেশি করবো না। এটা হচ্ছে আমার মানে লাস্ট এবং ফাইনাল মানে একটা তোমাদেরকে মানে টিপস। ঠিক আছে, অ্যাকুরেসির পয়েন্টটা বাড়াতে হবে প্র্যাকটিসের দ্বারা, এবং নেগেটিভ মার্কিংটা ঘটাতে হবে, যার দুটো কারণই দুটি যুক্তি সেম। ঠিক আছে, দুটি যুক্তি সেম। এবারে এর জন্য অ্যাকুরেসির জন্য তুমি টেক্সট বুক অ্যাপ তুমি হচ্ছে ফলো করতে পারো, এর সাবস্ক্রিপশন নিয়ে তুমি প্র্যাকটিস করতে পারো অবশ্যই। ঠিক আছে, তো এইরকম ভাবে আমি তোমাকে জানালাম, এবং বিভিন্ন মানে এই টাইম ম্যানেজমেন্টটা যদি এই সাবজেক্ট ওয়াইজ করো অবশ্যই ভালো হবে। এবারে একটা কি কথা বলি, যে অনেকে আবার কাস্টমাইজ করে, মানে বিভিন্ন নিজের মতো করে আগে করতে পারে। তুমি রিজনিং এর পরে জিকে জিএস করতে পারো, লাস্টে ম্যাথ করতে পারো, তখন তুমি আরো দিমাগ শার্প হবে। কিন্তু একদম লাস্টে যদি তুমি ম্যাথ করো, তাহলে সেক্ষেত্রে দিমাগের উপর একটু হালকা প্রেসার পড়ে যায়, যে ম্যাথটা যদি না হয় সবগুলো টাইমের মধ্যে, তাই ম্যাথটা 3 নম্বর স্থানে রাখবে। ঠিক আছে, বা এটাও করতে পারো, রিজনিং করে হিন্দি করে তারপরে ম্যাথ এবং তারপর জিকে জিএস। ঠিক আছে, জিকে জিএস এর জন্য একদম লাস্টে একদম টাইম লাগবে সীমিত। ঠিক আছে, সেখান থেকে তোমার জিকে জিএস যেহেতু মুখস্থর উপরে চলে, আর সেখানে ভাবনা চিন্তার কোনো কিছু চলে না, তাই জিকে জিএসটা একদম লাস্টে রাখবে। তো এখানে এতটুকুই। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ঠিক আছে, অনেকেই সাবস্ক্রাইব করছো না তোমরা বন্ধুরা, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।